ভোট এসে গিয়েছে, বড়জোর আর মাস ছয়েক। তার মধ্যেই বাংলায় নির্বাচনে নির্ঘণ্ট ঘোষণা হওয়ার কথা। টানা চতুর্থবার ক্ষমতায় আসার ক্ষেত্রে তৃণমূলের হাতিয়ার কি হতে পারে সেটা নিয়েই কিন্তু এখন রাজনৈতিক মহলে চর্চা পুরো দমে। রাজনীতির কারবারিরা বলছেন 24-এর লোকসভা নির্বাচনের মতো স্বাভাবিকভাবেই লক্ষ্মীর ভাণ্ডার এবারে তৃণমূলের প্রচারে প্রধান হাতিয়ার হতে চলেছে। শুধু কি লক্ষ্মীর ভাণ্ডার, আর কি? আর এই কির মধ্যেই তৃণমূলের হাতে কুড়িয়ে পাওয়া 14 আনার মতো এসে গিয়েছে সুপ্রিম কোর্টের একটি রায়। কি সেই রায়? সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু করতে হবে। কেন কুড়িয়ে পাওয়া 14 আনা বললাম, নিশ্চয়ই ভাবছেন। সেই প্রসঙ্গে আসবো। আপাতত প্রশ্ন উঠছে, বিধানসভা নির্বাচনে সুপ্রিম কোর্টের এই রায়কে কতটা হাতিয়ার করতে পারবে রাজ্যের বর্তমান সরকার, মানে তৃণমূল কংগ্রেস? এই নিয়ে বিজেপির পাল্টা প্রচার কী বা হতে পারে? এই সবটা নিয়েই আজ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি রয়েছি জয়দীপ। চলুন একটু পিছনে ফিরে যাই। 2021 সালের ডিসেম্বর থেকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজের মজুরি দেওয়া হয়নি। এই অভিযোগ তুলে পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি কলকাতা হাইকোর্টে একটি মামলা করেছিল। চলতি বছরের 18 জুন হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি TS শিবগানমের নেতৃত্বাধীন বেঞ্চ বলেছিল, পুরনো দুর্নীতির অভিযোগে তদন্ত চলতে পারে, শর্ত আরোপ করতে পারে কেন্দ্র, কিন্তু প্রকল্প বন্ধ রাখা যাবে না, কাজ চালু করতেই হবে। গত 1 আগস্ট থেকে কাজ শুরু করতে বলেছিল হাইকোর্ট। সেই রায়ের বিরুদ্ধেই সুপ্রিম কোর্টে যায় কেন্দ্র। গত 27 অক্টোবর সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতার বেঞ্চ কেন্দ্রের আর্জি খারিজ করে দেয়, হাইকোর্টের রায় বহাল রাখে। অর্থাৎ কেন্দ্রকে পশ্চিমবঙ্গে 100 দিনের কাজ শুরু এবার করতেই হবে। সুপ্রিম কোর্টের রায়ের পরও কাজ শুরু ও বকেয়া দেওয়া নিয়ে কেন্দ্র টালবাহানা করলেও প্রচারের বাড়তি অস্ত্র চলে আসছে তৃণমূলের হাতে। ওই যে প্রথমে বলছিলাম কুড়িয়ে পাওয়া 14 আনা, সেটা এবার বুঝলেন তো? মামলা করেছিল পশ্চিমবঙ্গ খেতমজুর সমিতি, আর হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে কেন্দ্র ধাক্কা খাওয়ায় প্রচারের অস্ত্র পেয়ে গেল এই তৃণমূল। কুড়িয়ে পাওয়া 14 আনা তৃণমূল যে প্রচারে কাজে লাগাবে তার ইঙ্গিত সুপ্রিম কোর্টের রায়ের পরেই পাওয়া গিয়েছে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডেলে একটা পোস্ট করেছিলেন। সেখানে তিনি লেখেন, কেন্দ্র যদি সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে বকেয়া মঞ্জুর না করে তাহলে বাংলা আবার দিল্লির বিরুদ্ধে যুদ্ধে নামবে। 14 আনা কুড়িয়ে পেলেও কি এই ইস্যুকে 16 আনা কাজে লাগাতে পারবে তৃণমূল? মানে এটাই যেন এই মুহূর্তে লাখ টাকার প্রশ্ন। ওই যে ভোটের তো আর মেরে কেটে মাস ছয়েক, আর সেটা বুঝেই এক কদম এগিয়ে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড বড় বার্তা দেন। কারণ ভোটের আগেই নির্বাচন বিধি লাগু হয়ে গেলে উন্নয়নমূলক কাজ থমকে যাবে। অর্থাৎ খাতায় কলমে 100 দিনের কাজের গ্রিন সিগন্যাল থাকলেও বাস্তবে কার্যকর নাও করা যেতে পারে। এই আশঙ্কায় আরও বড় করে আন্দোলনের হুঁশিয়ারি দেন অভিষেক। এর আগে 2023 সালের অক্টোবরে দিল্লিতে ধর্নায় বসেছিলেন তিনি। এবারও সেই হুঁশিয়ারি শোনা গেল অভিষেকের কণ্ঠে। হাইকোর্টে এক গালে থাপ্পড় মেরেছে, সুপ্রিম কোর্ট আর এক গালে থাপ্পড় মেরেছে। যদি আসন সংখ্যা বাড়ে, SIR হওয়ার পরেও আপনারা যত ক্ষমতা আছে প্রয়োগ করুন, যত বল আছে। আগেও তো করেছেন, 100 দিনের টাকা আটকাতে পেরেছেন। এই 100 দিনের টাকা তো আমরা ছিনিয়ে আনবো। আইনত আমরা লড়বো, কন্টেম্প ফাইল হবে যদি কোর্টের ভায়োলেশন আপনারা না, কোর্টের গাইডলাইন যদি আপনারা ভায়োলেট করেন, তার সাথে পলিটিক্যাল লড়াইও হবে। আর যদি আপনারা SIR করেও গোহারা হারেন, তাহলে বিজেপির নেতারা অন্তত পক্ষে একটা আন্ডারটেকিং দিয়ে বা বাংলার সংবাদ মাধ্যমকে ডেকে সাংবাদিক বন্ধুদের সাক্ষী রেখে বাংলার 10 কোটি মানুষের সামনে বলুক যে আমরা যদি 2026-এ হারি আর তৃণমূলের আসন সংখ্যা একটা হলেও বাড়ে, আমরা 1 সপ্তাহের মধ্যে 2 লক্ষ কোটি টাকা বকেয়া ছেড়ে দেবো। না হলে আপনারা যা বলবেন আমি তাই করব। আমার ওপেন চ্যালেঞ্জ বিজেপির নেতাদের কাছে, অ্যাকসেপ্ট করুন। ক্ষমতা আছে, তৃণমূল ভোট ব্যাংকের রাজনীতি করে না। সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্র কি টাকা দেবে? যদি না দেয় কতটা চাপে পড়বে রাজ্য বিজেপি? গেরুয়া শিবিরের যদিও যুক্তি, কেন্দ্রের শর্ত না মানা পর্যন্ত টাকা দিতে তারা বাধ্য নয়। SIR এর কাজকে পিছিয়ে দিতেই মিথ্যা ইস্যুকে তৃণমূল সামনে আনার চেষ্টা করছে বলে দাবি করলেন বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার। শর্ত যতক্ষণ না মানবে রাজ্য সরকার, ততক্ষণ কেন্দ্র সরকার কোনো টাকা দিতে বাধ্য নয়, এরকম আমরা মনে করছি। এইবারে বাকি রায় যা আছে সেটা পড়ে নিতে হবে। এখন আন্দোলনের জন্য আন্দোলন, SIR এর যে কাজ তাকে পিছিয়ে দেওয়ার জন্য, তাকে ব্যাহত করার জন্য একটা মিথ্যে ইস্যুকে সামনে আনার চেষ্টা করার যে প্রচেষ্টা, সেটা জনগণ ভেস্তে দেবে। আর দিলীপ ঘোষ, যিনি সব কিছুতেই মোটামুটি তার একটা বক্তব্য রেখে থাকেন, সেই দিলীপ ঘোষ কি বলছেন? তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই দিলীপের বক্তব্য, ধর্ণা দিতেই তৃণমূলের সারাটা জীবন কেটে যাবে, মানে খোঁচা অব্যাহত রয়েছে। ধর্ণা দিতে সারা জীবন চলে যাবে, আর কিছু করতে পারবেন না টিএমসি লোকেরা।
বাংলায় বিশেষ নিবিড় সমীক্ষা শুরুর ঘোষণা করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত সেই প্রক্রিয়া চলবে। ওয়াকিবহাল মহল মনে করছে তার কিছুদিনের মধ্যেই হয়তো বাংলায় নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করে দেবে কমিশন। ফলে এই সময়ের মধ্যে 100 দিনের কাজ কতটা সম্ভব তা নিয়ে প্রশ্ন থাকছেই। সুপ্রিম কোর্টের রায়ের পর কেন্দ্র কি করে আর রাজ্যের শাসক দল কোন রণকৌশলী বা নেয় সেটাই এখন দেখার। সেদিকে আমাদেরও নজর থাকবে, নজর থাকুক আপনাদেরও। এই ধরনের আরও খবরের জন্য আপনাদের চোখ থাকুক TV9 বাংলা ডিজিটালে।